আসলে নারীরা কতটা স্বাধীনতা ভোগ করছে, কতটা পুরুষের মতন সুযোগ পাচ্ছে, নারীবাদ আর কিছুই নয়। আমরা যেভাবে এটাকে খুব সহজ করে বলতে পারি, সেটা হচ্ছে নারীবাদ হচ্ছে নারী পুরুষের অসম যে সম্পর্ক রয়েছে, নারীর বিরুদ্ধে যে পিতৃতান্ত্রিক যে বাধাগুলো রয়েছে, চ্যালেঞ্জগুলো রয়েছে, সেটাকে বোঝা এবং তা পরিবর্তনের জন্য কিছু কাজ করা। নারীবাদ কিন্তু আর অন্য কোনো কিছু নয়। যেমন অনেক বাদ রয়েছে, মার্ক্সবাদ রয়েছে, হ্যাঁ, সামন্তবাদ ছিল এক সময়। তো নারীবাদও একটি বাদ, এটা একটা ধারণা, এটা একটা বিশ্বাস। যে ধারণা আমাদেরকে প্রবলভাবে শেখায় নারীর মুক্তির কথা, নারীর সমতার কথা, নারীর স্বাধীনতার কথা। এখানে আসলে অন্য কোনো কিছুই নয়। নানা রকম স্কুল অফ থটস আছে, সেটা সঠিক, কিন্তু নারীবাদ মানেই হচ্ছে পিতৃতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আসলে নারীরা কতটা স্বাধীনতা ভোগ করছে, কতটা পুরুষের মতন সুযোগ পাচ্ছে, কতটা তারা আসলে নিজের অধিকার বলেন বা নিজের আয় বলেন, নিজের কথা বলা, নিজের চলাচলের স্বাধীনতা কতটা তারা আসলে ভোগ করতে পারছেন, সেই সুযোগটা আসলে তারা পাচ্ছেন কিনা পরিবারে, সমাজে, সেই আন্দোলনটাই নারী মুক্তির আন্দোলন। এবং এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেখানে নারীর অধিকারের বিষয়ে কথা বলাটা খুবই জরুরি। আমরা তো আসলে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন নই, আমরা সকল নারীবাদ আসলে বা নারীরা বা নারী অধিকার আদায়ের কর্মী বা নারী আন্দোলনের কর্মীরা সবাই কিন্তু আমরা একই। আমরা কিন্তু উই আর ওয়ান, ঠিক আছে? আমাদের মধ্যে কিছু মতপার্থক্য থাকতে পারে, কিন্তু নারীর মুক্তির এবং স্বাধীনতার ব্যাপারে আমরা একমত। কিন্তু আমরা যখন দেখি যে ধরুন আমরা বিগত কিছুদিন আগের কথাই বলতে পারি, যে যখন আমাদের নারী কমিশন যেই প্রতিবেদনটা তৈরি করলেন, সেই প্রতিবেদনের পরে যখন এমনভাবে উল্লাস করা হলো এবং কুশপুত্তলিকা পুড়িয়ে ফেলা হলো, তখন কিন্তু আমরা অনেক মানুষের আওয়াজ শুনতে পাইনি যে তারা প্রতিবাদ করেছেন। কাজে নারীরা এখনও একলা, এবং নারীরা এই জন্যই নারীবাদীরা কথা বলছেন, কারণ নারীর কথা সবাই তো বলেন না। নারীর চোখে বিশ্ব দেখাটা খুব জরুরি। নারীবাদীদেরকে শুধুমাত্র যৌনতার সাথে সম্পর্কিত করে বা নারীবাদীদেরকে মানে সেইভাবে বিশ্লেষণ করা হয়। নারীবাদীরা যে আসলে নারী আন্দোলনেরই একটি অংশ, এবং নারী আন্দোলন এবং নারীবাদের মধ্যে গুণগত কোনো পার্থক্য নেই। পিতৃতন্ত্রকে চ্যালেঞ্জ করাই নারীবাদিতার প্রথম কথা। সারা পৃথিবীতে অনেক নারীবাদী আছেন যারা ইসলাম ধর্মের অনুসারী, তারাও ইসলামের মধ্যে নারীবাদকে কীভাবে প্রতিষ্ঠিত করা যায় সেটা নিয়ে কাজ করছেন।